আসসালামু আলাইকুম। একদমই শেষ সময়ে এসে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে A+ পাওয়ার মতো একটা সেরা সাজেশন তোমরা এই ভিডিওতে পেয়ে যাবা। এখানে সব আছে একদম ইংলিশ ফার্স্ট পেপারে একদম সবগুলো ম্যাচিং বললো, সিন, আনসিন, ঠিক আছে? সব তোমার আমি একটা করে দেখাই। তো এখানে দেখো প্রথমে কি আছে, ইংলিশ ফার্স্ট পেপারে প্রথমে আছে হলো রিডিং পার্টে দেখো এগুলো আসবে, আর হলো রাইটিং এগুলো। প্রথমে আমরা আসি সিন। সিনের জন্য এগুলো ইম্পর্টেন্ট, এখানে একদম দাগাই দেওয়া হয়েছে, ঠিক আছে? তুমি এইগুলো যদি পড়ে যাও ইনশাল্লাহ তোমার পরীক্ষা অবশ্যই কমন পড়বে ইনশাল্লাহ, ঠিক আছে? তারপর দেখো আমরা আনসিনে কি কি আছে, আলবার্ট আইনস্টাইন, ঠিক আছে, মাদার তেরেসা, সার্ক কেন দেওয়া হয়েছে? কারণ সার্কের প্রতিষ্ঠাতাকে জিয়াউর রহমান। এখন দেখবো যে সার্ক আসার একটা সম্ভাবনা এই জন্য বেশি। শেরে বাংলা আছে জীবনানন্দ দাস, ঠিক আছে, চার্লস বেবেজ, বেগম রোকেয়া, স্টিফেন হকি অ্যান্ড নেলসন ম্যান্ডেলা। এগুলো হলো আনসিনের জন্য, মানে এই আনসিনে যেগুলো তুমি তোমার টেস্ট পেপার আছে সেখান থেকে তুমি প্র্যাকটিস করবা যে এই আনসিনগুলো আসতে পারে। ম্যাচিং এর জন্য দেখো এগুলো ইম্পর্টেন্ট, ম্যাচিং এগুলো থেকে আসার সম্ভাবনা আছে, তুমি এগুলো প্র্যাকটিস করে নিবে, ঠিক আছে? এরপর দেখো রিয়ারেঞ্জ, এখানে যে টপিকগুলো দেওয়া হয়েছে এগুলো একটু পড়ে নিবা, এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষা তোমার কম পড়বে। এই পিডিএফটা তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবা, ঠিক আছে? ডিসক্রিপশনে তোমার একটা ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে আমাদের, সেখানে গিয়ে তুমি এটা নামায় নিতে পারবা। এরপরে দেখো রিয়ারেঞ্জ আরও আছে, এই যে শেরে বাংলা, আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং, অ্যাব্রাহাম লিঙ্কন, নীল আর্মস্ট্রং, মাদার তেরেসা, সবগুলো আছে। আনসারিং কোশ্চেন ফ্রম দ্য পয়েন্ট, এই যেগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? ইংলিশ সেকেন্ড পেপার পাবা একটু পরেই, দেখতে থাকো। স্টোরির জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো কি কি, রবার্ট ব্রুস, ইংগ্রিডি ফার্মাইনি, অ্যান্ডিস গোস, ইউনিটি স্ট্রেন্ড, এ থার্স্টি ক্রো, দ্য লায়ার কাউবয়, স্লো অ্যান্ড স্টেডি উইজ দ্য রেস, হু উইল বিল দ্য ক্যাট, ঠিক আছে? দ্য ওলফ অ্যান্ড দ্য ক্রেন, বায়াজিদ বুস্তামি, ডিভোশন টু হিজ মাদার অ্যান্ড দ্য পাইট পাইপার অফ হ্যামিলি। এরপরে ডায়লগের জন্য দেখো, ডায়লগের জন্য কি কি আছে এগুলো সব পয়েন্ট। ডায়লগে কিন্তু তুমি আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবে যে একটা ডায়লগ শিখে কিভাবে 100টা ডায়লগ লেখা যায়, এটা তুমি আমাদের চ্যানেল পেয়ে যাবে, এবং এর পিডিএফটাও তুমি এই সেম লিঙ্কে গিয়ে পেয়ে যাবো পিডিএফটা। আর যদি ক্লাস করতে চাও তুমি আমাদের চ্যানেলে প্লে লিস্টে চলে যাবা, সেখানে তুমি সব কিছুর জন্য পেয়ে যাবা, পাশাপাশি ডায়লগের ভিডিও পেয়ে যাবা। দেখো ইংলিশ সেকেন্ড পেপারে এই যে এগুলা গ্রামার পার্টটা এখন লাস্ট দিকে এসে তুমি কি করবা, তুমি নিয়ম শিখবা না, তুমি এখন শুরু করবা কি লাস্ট 5 বছরের বোর্ডের কোশ্চেন সলভ করবা, জাস্ট 5 বছরের জন্য বোর্ডের কোশ্চেন সলভ করবা। মানে তুমি নিয়ম থেকে এক্সাম্পলে যাবে না, তুমি এক্সাম্পল দেখবা, সেখান থেকে ওই এক্সাম্পলে যে নিয়মটা আসছে জাস্ট ওটা জানার চেষ্টা করবা। তোমার এখন সব নিয়ম পড়ার সময় নেই, পরীক্ষা একদম শেষ সময় আছে, তুমি জাস্ট গত যে 5 বছরের, ঠিক আছে, বোর্ডের কোশ্চেন তুমি সলভ করবা। এটা হলো গ্রামারের জন্য তোমার সাজেশন। এরপর দেখো কি আছে, প্যারাগ্রাফ। দেখো এখানে যেগুলো বারবার আসছে বা যেগুলো আসে নাই কিন্তু এবার ইম্পর্টেন্ট বা কম আসছে, এগুলো সবই দেওয়া আছে, আরো আছে এই যে। তো এই প্যারাগ্রাফগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার আসতেছে, এই যে আরো আছে, এখানে এগুলো দিয়ে দেওয়া হয়েছে, তুমি এই প্যারাগ্রাফগুলো এখান থেকে শিখে নিবা, ঠিক আছে? এবং এই প্যারাগ্রাফও যে একটা দিয়ে কিভাবে 100টা প্যারাগ্রাফ বা একটা দিয়ে কিভাবে সব প্যারাগ্রাফ লেখা, এটা ফরম্যাটটা তুমি কিন্তু এই লিঙ্কের পিডিএফে ওখানে পিডিএফ কপিও পেয়ে যাবে ওই জায়গাতেই, বা ক্লাস করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও সেকশনে বা প্লে লিস্টে কি সেখানে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? সেখানে ডিটেলসে প্রত্যেকটা লাইনে অর্থ সহ আমরা বুঝাইছি। আর রাইটিং এর সব থেকে মজার বিষয় কি, তুমি একটা যদি শিখো, ধর কথা একটা ফরম্যাটে তুমি কম্পোজিশন শিখছো, সেটাই তুমি প্যারাগ্রাফও কাজে লাগাতে পারবে, ডায়লগেও, ইমেলও, লেটারও, ইমেল, লেটার, ডায়লগ, প্যারাগ্রাফ সব জায়গায় কাজে লাগাতে পারবা। তো এই ট্রিক্স, রাইটিং কিন্তু যতটা কঠিন মনে হয় ততটা সহজ, ঠিক আছে? এরপরে দেখো কি আছে, ইমেলে তুমি বললাম তো, তুমি ভিডিও পেয়ে যাবে ইমেল কীভাবে লিখতে হয়, কীভাবে একটা ইমেলে সব ইমেল কভার করে সেটা ভিডিও তুমি পেয়ে যাবা। এখানে যেগুলো আছে এগুলো তুমি সবগুলো দেখো ওই ভিডিওতে কভার হয়ে গেছে, এই যে আরও আছে ইমেল, এখান থেকে দেখে নাও, দেখানো দরকার নেই, তুমি জাস্ট পিডিএফটা নামাই নাও, পিডিএফ থেকে তুমি পেয়ে যাবা। অ্যাপ্লিকেশনও সেম, এখান থেকে দেখাই নাও, দেখানোর পরে কি করবা, ওখানে ভিডিওটা দেখে নিবা, তোমার একদম সব অ্যাপ্লিকেশন লেখা তুমি ফরম্যাটটা পেয়ে যাবা, ঠিক আছে? এরপরে কমপ্লেন লেটার্স,
এরপরে হলো নর্মাল যে লেটারগুলো দেখো, এই যেখানে যেগুলো বারবার আসছে সেগুলো দেওয়া হইতেছে, বারবার আসছে বারবার, ঠিক আছে। এই যে আরো লেটার, লাস্টে আসছে কম্পোজিশন। কম্পোজিশন অনেকে ভয় পাও যে অনেক বড়, তো কীভাবে লিখবো বললাম তো, তুমি এখানে ভিডিওতে চলে গেলে তুমি দেখবো যে কম্পোজিশন আমি একটা ফর্মেট দেখাচ্ছি যেটা তোমার 60% কভার করে ফেলবে। বাকি 40% তোমার যে কমন পড়ে তুমি বানায় লিখবা। আর যদি একান্তই কমন না পড়ে তাহলে তুমি তো একদম ফাঁকা রেখা থেকে তোমার 60% হয়ে গেল। ওই এবং ওই 60% তোমার একটা অবশ্যই একটা ভালো নাম্বার আনবে, অ্যাটলিস্ট তোমার 60% নাম্বার হবে যত পরীক্ষা আছে। আর একটু ভালো করতে চাইলে ওই যে বললাম, তোমার যে কমন পড়ে ওই রিলেটেড কয়টা লাইন লিখে দিবা, ওই ফর্মেটটা তুমি দেখে আসবা, তাহলেই হবে। ঠিক আছে, এখানে যা যা আছে এগুলো সবগুলো এখানে কভার হয়ে গেছে। এই যে ঠিক আছে, এই যে শেষ কম্পোজিশন। তো এই পুরো পিডিএফটাই তুমি পেয়ে যাবে লিঙ্কে গিয়ে, ঠিক আছে। এবং এখান থেকে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় কমন পড়বে। তুমি অবশ্যই পরীক্ষা বইয়ে আসে জানাবা যেখান থেকে তোমার কী কী কমন পড়ছে। সবাইকে ধন্যবাদ।